মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের উপর ভরসা পাচ্ছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কি ভয় পাচ্ছেন তিনি? এমন মনে হচ্ছে কারণ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রাজি না হলে রুশ প্রেসিডেন্টকে গুরুতর পরিণতির হুমকি দিয়েছেন ট্রাম্প। এরকম পরিস্থিতিতে পুতিন সাধারণত গলা ফাটান না, তিনি তার কাজে তার সিদ্ধান্ত দেখিয়ে দেন। আর মার্কিন প্রেসিডেন্ট যেভাবে হম্বিতম্বি করছেন, এমনটি সাধারণত কেউ ভয় পেলে তা লুকাতে করে থাকে। রাশিয়াকে কতটুকু ভয় দেখানোর সামর্থ্য আছে ট্রাম্পের? তার দৌড় তো সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা পর্যন্তই। গুরুতর পরিণতির ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। পরিণতিগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা শুল্ক হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন তিনি এখন মুখ খুলবেন না, তবে পরিণতি হবে খুবই গুরুতর। তবে বৈঠক ইতিবাচক দিকে গেলে দ্বিতীয় একটি বৈঠকের কথাও জানিয়েছেন ট্রাম্প। দ্রুতই তা হতে পারে। সেখানে ইউক্রেন নেতা ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। আলাস্কায় বৈঠকের লক্ষ্য জেলেনস্কিকে যুক্ত করে দ্রুত ফলো আপের জন্য আলোচনার জায়গা তৈরি করা বলে ট্রাম্প জানিয়েছেন। যদি 15ই আগস্ট সব ঠিকমতো হয়, তাহলে দ্রুত দ্বিতীয় বৈঠকটি করা হবে বলে ট্রাম্প বলেছেন। প্রেসিডেন্ট পুতিন আর জেলেনস্কি চাইলে তাদের মধ্যকার ওই বৈঠকে তিনিও থাকবেন। বৈঠকটির জন্য কোনো সময় এখনো জানাননি ট্রাম্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্পের এসব ধমকাধমকি এবং 13ই আগস্ট জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সঙ্গে তার ভার্চুয়াল সম্মেলন হয়তো ইউক্রেনকে একটু চাঙ্গা রাখার জন্যই। কারণ 15ই আগস্টের আলাস্কা শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে তার কিছু এলাকা রাশিয়াকে দিয়ে দিতে হবে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ইউক্রেনপন্থীরা মরাকান্না কাঁদছে। ট্রাম্প এর আগে বলেছেন যে লড়াইয়ে হাজার হাজার মানুষের জীবন হানি এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সে লড়াই শেষ করতে জমি বিনিময় করতে হবে। আলাস্কা বৈঠকের আগে জার্মানি আয়োজিত শেষ ফোন আলাপে ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি ট্রাম্পের সাথে কথা বলেছেন। আলাপ খুবই বন্ধুত্বপূর্ণ হয়েছে বলে ট্রাম্পের দাবি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন ইউক্রেনীয় ভূমি ছেড়ে দেওয়ার বিষয়ে যে কোনো আলোচনায় ইউক্রেনকে অবশ্যই যুক্ত করার ব্যাপারে ট্রাম্প রাজি হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জন করতে চায় বলেও জানান তিনি। জেলেনস্কি বলেছেন সংঘাতের পরের সমঝোতায় নিরাপত্তার নিশ্চয়তার ধারণাকে ট্রাম্প সমর্থন করেছেন। ভার্চুয়াল আলাপে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন ইউক্রেনের হাতে থাকা এলাকা নিয়ে আলোচনা করা যাবে না, শুধুমাত্র ইউক্রেনের রাষ্ট্রপতি সেই আলোচনা করবেন। ওই বৈঠকের আয়োজক জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন বল প্রয়োগের মাধ্যমে সীমান্ত পরিবর্তন করা যাবে না। আলাস্কায় রাশিয়ার পক্ষ থেকে কোনো পরিবর্তন না এলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়দের চাপ বাড়ানো উচিত বলে তিনি মনে করছেন। রাশিয়া সম্ভবত ইউক্রেন এবং ইউরোপের দাবির তীব্র বিরোধিতা করবে। 2024 সালের জুনে পুতিন প্রথমবারের মতো রাশিয়ার অবস্থান বিস্তারিত জানানোর পর থেকে তার অবস্থান বদলায়নি।